আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে অ্যানিমেশনের জন্য, ধরুন আমাদের যখন অ্যানিমেশন তৈরি করার জন্য বা অ্যানিমেশন পিকচার বা অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে কোনো পিকচার বা তার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে বা অ্যানিমেশন কার্টুন আমাদের যখন দরকার হবে, সেগুলো আমরা কীভাবে আমরা অ্যাডিন্সের মাধ্যমে আমরা তো এই পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাড করতে পারি। তো সের জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে আমাদের পাওয়ার পয়েন্টের যে উইন্ডোজটা আছে আমরা সেটা ওপেন করে নেব। আমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। দেন আমি হোমের পাশে যে অপশনটা থেকে ইনসার্টে আমি চলে যাব। তো আমাদের যেই রিকোয়ারমেন্ট যে আমরা একটা অ্যানিমেশনের তৈরি করব, তো সেই জন্য আমাদেরকে একটা অ্যাডিন্স অ্যাড করতে হবে, যেখান থেকে অ্যাডিন্স বলতে যেটা বোঝায় যে একটা সফটওয়্যারের সাথে আরেকটা সফটওয়্যারকে আমি লিঙ্ক করে দেব, যাতে করে ওই সফটওয়্যারের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা আমরা এই সফটওয়্যারের মধ্যেও ব্যবহার করতে পারি। দেন হচ্ছে আমি মাই অ্যাডিন্স এর উপরে দেখুন একটা আছে গেট অ্যাডিন্স। মাই অ্যাডিন্স হচ্ছে আপনার যদি উইন্ডোজে কোনো অ্যাডিন্স ইনস্টল করা থাকে, দেন আপনি ওটা ইউজ করতে পারবেন। আমার এখানে নেই, সো এখানে শো করছে না। আমি হলো গেট অ্যাডিন্সে ক্লিক করব। দেন দেখুন এখানে একটা অপশন আসছে, এখানে অনেকগুলো অ্যাডিন্স চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে এই যে ইমোজি কিবোর্ড আছে, এই অ্যাডিন্স অ্যাড করতে পারেন। আপনি যে কোনো ধরনের অ্যাডিন্স এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে সার্চে গিয়ে আমি লিখব পিক্সটন, দেন আমি সার্চ করব। দেখুন এখানে একটা পিক্সটন কমিক ক্যারেক্টার্সের একটা অ্যাডিন্স কিন্তু আমার কাছে চলে এসেছে। এই অ্যাডিন্সটার মাধ্যমে কি হবে, আমি চাইলে যে কার্টুনের যেই ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমি এখানে আমার পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাড করতে পারবো। দেন আমি অ্যাডে দেবো, আই এগ্রি অল দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা তো সবসময় দিতে হয় যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে। দেন কন্টিনিউ। তবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। দেন দেখুন অ্যাডিন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, পিক্সটন ক্যারেক্টার পিক্সটন। তো আমরা হচ্ছে গেট স্টার্টে দেব। কি সুন্দরভাবে চলে আসছে, এই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসছে। আপনারা চাইলে এখন এই ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করতে পারেন। দেখুন অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার চলে এসেছে। সো আমি এখন একটা ক্যারেক্টার সাজাবো। আমি হেয়ার দিব, দেন হচ্ছে আমি করব আউটফিট দিতে পারবেন। এখান থেকে যে কোনো ধরনের একটা আউটফিট আপনি দিতে পারবেন, অনেক ধরনের আউটফিট আছে। আপনার পছন্দ মতন আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো ধরনের ক্যারেক্টার মেক করতে পারবেন। এটা অনেক সুন্দর একটা অ্যাডিন্স, যেটা আমাদের অনেক ভালো লাগে আসলে, যেটার মধ্যে কাজ করতে। দেন হচ্ছে পোজ, কোন পোজ আপনি অ্যাড করতে চান। আমি এই পোজ অ্যাড করতে চাই, আমি অ্যাড করে দিলাম। দেখুন দেন হচ্ছে আমি এইগুলো সরিয়ে দেব। জাস্ট আমি ক্লিক করে সরিয়ে দিলাম এবং আমি মেয়েটাকে এখানে বসিয়ে দেব। চাইলে এই মেয়েটা এখানেও অ্যাড করতে পারেন। এভাবে আপনি চাইলে তৈরি করতে পারেন। দেন আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা পিছনের জন্য ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন কিছু আমরা চুজ করতে পারি। দেন আমি এখান থেকে এই যে এখান থেকে মুভ লিস্টেড যে কোনো ধরনের আপনি কাজ করতে পারবেন। যে কোনো ধরনের ক্যারেক্টার আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, কাস্টম করতে পারবেন। এখান থেকে আবার একটা আপনি চাইলে অন্য একটা ক্যারেক্টারও নিতে পারবেন। দেন আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে নিব।
দেখুন কত ধরনের আছে। আমি এটা নিয়ে নিলাম। দেন এখান থেকে চাইলে পিকচার হিসেবে আপনি এটাকে বিভিন্ন ধরনের অ্যালাইন দিতে পারবেন, সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন, সবকিছু আপনি এটাকে করতে পারবেন। আপনার ইচ্ছে মতন আপনি এটাকে কাস্টমস করতে পারবেন। আপনার ইচ্ছে মতন চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, রোটেট করতে পারবেন। দেখুন আমি কিন্তু দুইটা ক্যারেক্টার এখানে অ্যাড করে ফেলেছি। এখানে আপনার চাইলে আপনি এডিট চেঞ্জও করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে সেন্ড অ্যাজ এ রিকোয়েস্ট কাস্টমাইজ করতে পারবেন। এই দুটো নিয়ে আমি রিসেন্ট কাজ করেছি, এই জন্য এটা চলে এসেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা এখন এখানে একটা অ্যানিমেশনের পিকচার তৈরি করতে পারেন। তো এর জন্য আমি কি করব, ব্যাকগ্রাউন্ড নেব। একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে গুগলে চলে যাব। একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমে গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি গুগল থেকে এখান থেকে ফ্রি পিক লিখে আমি সার্চ করব। দেন হচ্ছে আমি অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। ফ্রি পিক সফটওয়্যারটা চলে এসেছে। এখানে আমি এটা সম্পর্কে আগেও একটা ভিডিও দিয়েছি, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। দেন হচ্ছে আমি এখানে লিখব হচ্ছে অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড। অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করলাম। দেন হচ্ছে এখানে অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, অনেকগুলো অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো আপনি চাইলে যে কোনো একটার মধ্যে এই মানুষ দুইটাকে কিন্তু বসিয়ে দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা যেহেতু আমি এটা অফিসিয়াল একটা সাইডের মতন বানিয়েছি, তো আমি ওরকমই একটা পিকচার নিব, একটি শহরের মতন আর কি। দেখেছেন কত 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 ধরনের আছে। সো আপনি এখান থেকে আপনার পছন্দ মতন পিকচার নিয়ে কি করতে পারবেন, আপনার অ্যানিমেশন স্লাইডটা তৈরি করতে পারবেন। তো আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি, আমি এটা একটু দেখবো। দেন আমি পছন্দ হলে আমি এটা ডাউনলোড করব। এখান থেকে আপনি চাইলে অনেক ছবি আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অনেক ছবি আছে, আমি ডাউনলোডে দিলাম। তারপরে ফ্রি ডাউনলোড, দেন ডাউনলোড করা শুরু হয়ে গেছে। আমার পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি চলে যাব আবার পাওয়ার পয়েন্টে। এখান থেকে আমি ইনসার্ট পিকচার ডিভাইস, দেন হচ্ছে আমি যাব ডাউনলোড। ডাউনলোড হয়নি নাকি আমি একটু দেখে নিই কোথায় এটা ডাউনলোড হয়েছে। হ্যাঁ ডাউনলোডে আছে, বাট আমার মনে হয় এটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড হয়েছে। সো এটাকে আনজিপ করতে হবে। হ্যাঁ আমি ঠিকই ধারণা করেছি, আমি এটাকে আনজিপ করে নেব। আমি ফাইলটাকে আনজিপ করে নিলাম। এটার ভিতরে এই ছবিটা আছে, দেন আমি ছবিটাকে এখানে নিয়ে নিব। ছবিটা আমি ওপেন করলাম,
ছবিটা দেখবো, দেন আমি এটাকে নিব যে ছবিটা ঠিকমতো ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, ছবিটা ঠিকমতো ডাউনলোড হয়ে গেছে। দেন আমি ইনসার্ট থেকে পিকচারে যাব অ্যান্ড যে এবার শো করছে, সুন্দরভাবে চলে এসেছে। তো দেন আমি এটাকে ব্যাকে পাঠিয়ে দিব। দেখুন আমি হচ্ছে দুইজনকে আমি কি সুন্দর করে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেললাম। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। অ্যান্ড আপনাদের যেরকম অ্যানিমেশনের পিকচার দরকার, যে ধরনের অ্যানিমেশন ভিডিও দরকার, ওই সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। আর আজকে যে মূল ইয়াটা ছিল সেটা হচ্ছে add-insটা অ্যাড করা। add-insটা আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা অ্যাড করতে পারেন। এই যে add-insটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, তো আপনারা এভাবে আপনাদের add-insটা অ্যাড করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের মতন, এবং আশা করি সবার অনেক ভালো লেগেছে যে আপনারা কাজটা করতে পারবেন ঠিক মতন, আমি আশা করছি। আর কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।